আরে মানে এত বড় হয়ে গেলাম, এখন একটা মেয়েও পটাইতে পারলাম না রে। দেখ মানে আমার মালটা তোমাকে ছেড়ে চলে গেল, আমার মনে হয় মানে আর হবে না। আমার মানে ফেসবুকের ডিপিতেও তোমার ভালো ছিল, তবু মানে কেন যে ছেড়ে চলে গেল, আমি মানে মনে হয় এবারে ডিপ্রেশনেই চলে যাবো। তুই মানে যেখানে যাবি যা, বুঝলি, সন্ধ্যার আগে যেন ঘরে আসি। তোর তো মানে মাল নাই, তুই মানে কলা বুঝবি। আরে মানে তোরা এখানে কি করছিস? আর বলিস না রে মারা, শালা বিদ্যুতের মাল ছেড়ে চলে গেছে। মাল ছেড়ে গেছে কি হবে রে মানে, আজকে ফিস্টি কর, সব ঠিক হয়ে যাবে। বেশ তাহলে তাই কর। বেশ তাহলে তোরা বস, আলোচনাটা করি। তাহলে ফিস্ট কোথা করা যায় বলতো? চ তাহলে সুন্দরবন যাই। কত টাকা চাঁদা দিবি বে? কেন রে মানে 30 টাকা? 30 টাকা তোকে সুন্দরবন যেতে হবে না, তো দাদুর ঘরের পেছনে বাঁশ ঝাড়তে দেখা। আমার খুব বাঘ দেখার শখ ছিল তো। গায়ে কটা কুকুরি ছানা হয়েছে, ওটাকে দেখে লেগা বাঘ দেখবে। চুপ কর শালা, কখন থেকে উল্টো পাল্টা বকছে। চ আমাদের স্কুলের পেছনে বাগানটাতে ফিস্টি করবো গা। আরে মারা দিনে করবি না রেতে? না ভোরে করবো বুঝলে, কেন তোর কোনো অসুবিধা আছে? এই মারা ভোরে কি করে করবি? ওইসব বাদ দিয়ে দি, চো সব ব্যবস্থা করে করি গা। বেশ রেডি করি। মারা আজকে তো অনেক কাঠ হয়ে গেছে, এতেই হয়ে যাবে, আর কাঠ মাঠ পুড়াইতে হবে না। দাঁড়া বলছি, কাঠের চেয়ে গ্যাসে করলে হতো না? মারা গ্যাস বুকিং করতে মারা পিছন ফেটে গেছে, আর মারা গ্যাসে করবে, কাটে করবি তো কর না, পিছন মারা গা। আরে মারা সবই তো হলো, টাকা কোথা পাবি? টাকা চিন্তা করছিস কেন রে? আমার সঙ্গে চ, সব টাকা ব্যবস্থা করে দেবো। কাজটা তো মনে হয় ভালোই হলো রে। আর যেখানে শর্ট করছে তাহলে কি হবে? দেখি কি করা যায়। আরে তোরা নাকি আজ ফিস্টি করছিস? হ্যাঁ করছি তো, কিন্তু টাকা শর্ট করছি বুঝলি। তুই করবি নাকি ফিস্ট আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ করবো করবো, টাকা চিন্তা করিস না, আমার সঙ্গে চল। চল। বাড়ি থেকে আছো? বাড়িতে কেউ নাই। তুমি তাহলে কাজের লোক নাকি? কাজের লোক কিছু নিতে পারে মারা, ঘরের মালিক। 10 টাকা তাহলে হরিনামের চাঁদাটা দাও এইবারে। এখন আবার কিসের হরিনাম রে? আছে গো মানা আমাদের পাড়াতে, তোমাকে তো জানতে হবে না, তুমি শুধু চাঁদাটা দাও তাহলে। চল পালা এখান থেকে, দুপুরবেলা জল আসছে। তো আমার পালাই কিন্তু টাকা লেগে গেছে। ওই টাকাতে হয়ে যাবে বুঝলি।
আর ওইসব টাকা নিয়ে ঝামেলা করতে হবে না, এবারে যেটা আলোচনা করা সেটা কর। বেশ, তাহলে কত কি লাগবে হিসাব কর। তাহলে এক কাজ কর বুঝলি, ভাত করে দে, ডিমের ঝোল করে দে, আর পোস্ত বা কিছু একটা করে দিলেই হলো। বেশ, তাহলে 1 লরি আলু নিয়ে আসে, আর 2 ট্রাকটা চাল, 3 ভ্যান পেঁয়াজ, আর 6 বালতির মতো পোস্ত, আর কি করবি 3-4 ডাক ডিম নিয়ে আসিস, তাহলেই হবে। এই মারা, আমাদের নিজেরা ফিস্টি করবি না গোটা পঞ্চায়েতের লোকগুলো জড়ো করে মৎসব করবি শালা? মানে তাহলে যজন আছি তোরা ডিম আর 4 পরে পোস্ত আর চালটা দিয়ে দিলেই হবে ঘর থেকে, আর আলুটা নিয়ে চলে আসবো। বেশ, তাহলে এখন যেগুলো জোগাড় করতে আছে সেগুলো জোগাড় করি গা, তারপরে সব তো কাজ আছে ওগুলো করতে হবে। তাহলে সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। নাম সুদীপ, নাম সুদীপ, নাম এই মারা বলছি তো সুদীপ। শালা মামুনি, তোকে বলছি সাইকেল থেকে নাম, নিজের নাম জিজ্ঞেস করি না। এলি তোরা, বেশ তুই বালতি নিয়ে জল ভরে নিয়ে গা, আমরা যে এখানে আটকা করছি দুজনাতে, যা জল নিয়ে যা। চি চি চিরে ননে চি 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 চিরে ননে চিরে চিরে। হ্যালো সোনা, বলো। করবো, ফিস্টি করছে। আরে মারা, কখন সোমনাথকে জল আনতে পাঠিয়েছি, শালা এখন এলো না। দুজনে যা তোমরা দেখাই তো কি করছো? সালাম মামুনিকে জল আনতে বলেছি, আর সালাম মালটার সাথে ভাটাইয়ে এরকম করে কি কোনো ফিস্টি হয়? সোমনাথ, দেখুন না, হ্যাঁ গো, তুমি আমার নাম ধরে ডাকলে বুকে লাগে। তোমার কত ভালোবাসি। আরে মারা, তোর মাল বলে রায় না মারা, ওটা আমারা বলছি। তুই কখন জলটা নিতে এসছিস, এখন মালের সাথে ভাটাইছিস? দাদা জলটা ভরুক, তবেই তো নিয়ে যাবো। শালা মামুনি জলটা দেখতে পাচ্ছি না, কখন ভরে গেছে, তাহলে মালের সঙ্গে ভাড়াইছে। ও, জল নিয়ে চলে এসছিস তো? তোরা দুজনে যা, মহলাটা নিয়ে আগে যা। চল। মহলা নিয়ে চলে এসছি। এই মানা, এইটা আবার কি মহলা? কড়াই করে নিয়ে এসছিস? তুই তো বলি ময়লা আনতে, ওই জন্য তো আমরা ময়লা নিয়ে না। আমি তোকে রান্না করার মহলা আনতে বলেছি, ঢালাই করবো নাকি মারা কিনা? চুপচাপ এখান থেকে পালা, দিয়ে রান্না করার মহলা নিয়ে বিটু। সুজিত, বিমল বলে জুবান কেসরি। শুভজিৎ, শুভজিৎ, কি মা, আমি মুতে যাবো বলে করি আঙুল দেখাচ্ছি, তোরা আবার আঙুল দেখাচ্ছিস? আলাদা আলাদা আমার দিকে আঙুল দেখানো দিকে খেয়েছিস, সেই জন্য আমার আঙুল দেখাইলাম। বেশ, ওসব বাদ দে, আমি মুতে আসি। उठाइए ना, उठाइए ना। হ্যালো বেবি। খালি সরে মুখ, গায়ে মুখে ছিটে বেঁচে। কি? আমি মুচ্ছি, তুমি কি করে জানলে? সরে মুখে মানা, কখন থেকে বলছি গায়ে মুখে ছিটে বেঁচে? এই ছড়ে মুখতে বলছো কেন তুমি? এই মানা, তুমি সত্যি বলছিস সর এখান থেকে? তাও দাঁড়িয়ে রয়েছে। কি করতে ওরা বলতে গেলাম, তাহলে এখনকার ছেলেগুলোকে মানে একটু ভয় করে না ভূতকে। আমার তাল গাড়ি চেপেছিলাম, আমরা ভালোই ছিলাম, পরে আমরা কোমর ভূত কি হবে? কি হলো বল? মারা জল নিয়ে, জল নিয়ে, কালো জল নিয়ে, কালো জল নিয়ে। কি জল তো নাই মানে, জল তো নাই মানে। আমি দেখছি, আমি দেখছি।
তরকারিতে খানি নুন কম হয়েছে বুঝলি মামা। এ মারা কে কোথায় রয়েছে দেখে যা কি হলো সুবলিতে। কি হলো কি হলো কি হলো এ কি হলো না মারা? ওঠ 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 ওঠ। কি হলো কি হলো কি হয়েছে তোর? ও ওইখানে মুহূর্তে গেলাম মনে হয় ভূত ছিল ওখানে একটু। এ চো 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 কোথাও ভুল হয়েছে দেখি চো। এ তোরা দুজনা ওই দিকটা খুঁজাই, আমরা এদিকটা খুঁজবো, আর তোরা দুজনে এদিকটা খুঁজাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখছো তাড়াতাড়ি দেখছো। দেখা। হ্যাঁ আমি আছি তোর কোনো চিন্তা নাই। আরে মামুনি ভূত তো কোথায় যেতে পারে বলতো? মারা ভূত দেখেছি নাকি দেখ না, মানুষ দেখে লাফাইছে। হ্যাঁ আনিতা আনিতা এ ভূত 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 ভূত। শালা মামুনি তোমার পেছনে কি করছিলি? শালা আমি ভয় খেয়ে গেছিলাম, ওরকম করে কেউ আছে? চো ওসব বাদ দে বুঝলি, ভূত মুখ কিছু না, ও ভুলভাল কিছু দেখেছে। চো আমরা বস দিন না, ঠিক আছে সব ঠিক হয়ে যাবে। চো হ্যাঁ রে মারা, তুই সব তরকারিটা ফেলে দিলি, এবার কি খাবি না খেয়ে ঘঞ্চবি তো সবাই? হ্যাঁ হ্যাঁ রে মারা, নুন তো ভালোই ছিল, খেতে তো ভালো লাগছে। এর জন্য সব হলো ঘর থেকে চোর পুকুরে জলে নিয়ে গেছিলাম।